হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা ডিসকাস করব চ্যাপ্টার 5 অফ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটি সেকশন 35 ডিল করছে, কথা বলছে যে একজন পুলিশ অফিসার কখন ওয়ারেন্ট ছাড়াই কোনো একটি পার্সনকে অ্যারেস্ট করতে পারে। আমরা ওয়ারেন্ট মানে বেসিক্যালি জানি যে একটি ম্যাজিস্ট্রেট বা জাজের অর্ডার, যেটি অথরাইজ করে একটি পুলিশ অফিসারকে বা অন্য কোনো পার্সনকে টু অ্যারেস্ট এনি পার্সন। তো এখানে 10টা কন্ডিশন দিয়েছে, যেই কন্ডিশনগুলোর একটা ফুলফিল হলে পুলিশ অফিসার অ্যারেস্ট করতে পারে উইথাউট ওয়ারেন্ট। ফার্স্ট হচ্ছে, পুলিশ অফিসারের সামনে কোনো একজন ব্যক্তি কোনো কগনিজেবল অফেন্স কমিট করেছে। সেকেন্ড, কোনো পার্সনের এগেনস্টে রিজনেবল কমপ্লেন্ট করা হয়েছে, অথবা ক্রেডিবল ইনফরমেশান, বিশ্বাসযোগ্য কোনো একটা ইনফরমেশান রিসিভ করা হয়েছে, বা রিজনেবল সাসপিশন রয়েছে যে ওই ব্যক্তিটা কগনিজেবল অফেন্স কমিট করেছে, যেটার পানিশমেন্ট 7 বছর বা 7 বছরের কম বা 7 বছর পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। সেটা উইথ ফাইন হতে পারে বা উইথআউট ফাইন হতে পারে। এবং পুলিশ অফিসারের এটাও বিশ্বাস করছে যে ওই ব্যক্তিটি ওই অফেন্সটি কমিট করেছে। কিন্তু পুলিশ অফিসারের এটাও স্যাটিসফাই হচ্ছে, কিছু কন্ডিশন স্যাটিসফাই হতে হবে এগুলোর সাথে সাথে। সেগুলো হলো, ওই পার্সনটাকে প্রিভেন্ট করবে ফার্দার ওই রকম আর কোনো অফেন্স করা থেকে প্রিভেন্ট করার জন্য, প্রপার ইনভেস্টিগেশনের জন্য, এবং এভিডেন্স যাতে ট্যাম্পার না করতে পারে বা ডিসঅ্যাপিয়ার না করতে পারে, এবং অন্য কোনো ব্যক্তিকে ইনডিউস করতে না পারে যে এভিডেন্স, যে হয়তো ওই অফেন্সটা সম্পর্কে, ফ্যাক্টগুলো সম্পর্কে জানে, যে কোনো থ্রেট যেন দিতে না পারে যে তুমি এটা করলে আমি তোমাকে মার্ডার করব, বা তোমাকে আমি কোনো, যদি না বলো তাহলে তোমাকে আমি কোনো কোনো বেনিফিট দেব। এবং যদি ওই পার্সনটা অ্যারেস্ট না হয়, তাহলে ওই পার্সনটাকে কোর্টে তার প্রেজেন্টটা এনশিওর করা যাবে না। তখন পুলিশ অফিসার ইন রাইটিং ওই যে কোনো কারণ দেখিয়ে তাকে অ্যারেস্ট করতে পারে। এবং প্রভিসো বলছে যে পুলিশ অফিসারের যদি মনে হয় যে ওই অ্যারেস্ট করাটা নেসেসারি নয়, তখন সে রাইটিংয়ে এটাও রেকর্ড করবে যে কেন অ্যারেস্ট করাটা নেসেসারি নয়। 3 নম্বর কন্ডিশন হলো, যখন একটি পার্সনের এগেনস্টে ক্রেডিবল ইনফরমেশান রিসিভ হয়েছে যে সে কোনো কগনিজেবল অফেন্স কমিট করেছে, যেটার পানিশমেন্ট 7 ইয়ার অথবা তার বেশি, এবং শুধুমাত্র যে ইনফরমেশান এসেছে তাই না, ওই পুলিশ অফিসারের কাছে রিজন টু বিলিভ আছে, মানে বিলিভ করার মতো রিজন আছে যে পার্সনটা ওই অফেন্সটা কমিট করেছে। 4 নম্বর হলো, যখন কোনো একটি পার্সনকে ডিক্লিয়ার করা হয়েছে অফেন্ডার হিসেবে, হয়তো এই সংহিতার আন্ডারে বা অথবা কোনো একটি স্টেট গভর্নমেন্টের অর্ডারের দ্বারা। 5 নম্বর সিচুয়েশান হলো, যখন একটি পার্সন যার পজেশনে, যার কাছে কোনো একটি জিনিস পাওয়া গেছে, এবং এটা সাসপেক্ট করা হচ্ছে যে, শুধু সাসপেক্ট না, রিজনেবলি সাসপেক্ট করা হচ্ছে যে ওটা স্টোলেন প্রপার্টি, এবং এটাও সাসপেক্ট করা হচ্ছে যে ওই স্টোলেন প্রপার্টিটা সে নেবার সময় কোনো অফেন্স কমিট করেছে, তখনও পুলিশ কিন্তু উইথআউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে। এবং 6 নম্বর হচ্ছে, হয়তো কোনো একটা পুলিশ অফিসার তার ডিউটি করছিল, এবং ডিউটি চলাকালীন যদি কোনো ব্যক্তি তাকে প্রিভেন্ট করে, অবস্ট্রাক্ট করে টু পারফর্ম হিজ ডিউটি, অথবা কোনো একটি ব্যক্তি এসকেপ করে বা অ্যাটেম্প্ট করে এসকেপ করার জন্য ফ্রম আ লিগাল কাস্টাডি, তখন কিন্তু পুলিশ অফিসার ওয়ারেন্ট ছাড়াই অ্যারেস্ট করতে পারে। অথবা কোনো একটা পার্সন যাকে রিজনেবলি সাসপেক্ট করা হচ্ছে অ্যাজ আ ডিজার্টার, কোথাকার ডিজার্টার, ফ্রম দ্য আর্মড ফোর্সেস অফ দ্য ইউনিয়ন।
নেক্সট সার্কামস্ট্যান্সেস, যখন কোনো একটি পার্সন যে এঙ্গেজ আছে বা যার এগেনস্টে রিজনেবল কমপ্লেন্ট হয়েছে বা ক্রেডিবল ইনফরমেশন হচ্ছে বা রিজনেবল সাসপেশন আছে, এই চারটের মধ্যে যে কোনো একটি হতে হবে, যে ওই ব্যক্তিটি আউটসাইড মানে আউটসাইড ইন্ডিয়া কোনো একটি অফেন্স কমিট করেছে এবং এটি যদি ইন্ডিয়াতে কমিট করা হতো তাহলে সেটি অফেন্স হতো এবং সেটি নিয়ে একটি এক্সট্রাডিশন লও রয়েছে, তখন সেই ব্যক্তিটিকে উইথাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা যেতে পারে। যখন কোনো একটি পার্সন হু ইজ আ রিলিজড কনভিক্ট এবং রিলিজড কনভিক্ট হওয়া সত্ত্বেও সে সেকশন 394 সাবসেকশন 5-এ যে বলা আছে যে কনভিকশনের কোনো একটি কনভিক্ট ব্যক্তির অ্যাড্রেস ডিসক্লোজ করা যাবে না, সেটি সম্পর্কিত কোনো ব্রিচ করেছে। নেক্সট, কোনো একটি পার্সন যার অ্যারেস্টের জন্য রিটেন বা ওরাল একটি অর্ডার এসেছে ফ্রম আনাদার পুলিশ অফিসার এবং সেখানে কোন ব্যক্তিটিকে অ্যারেস্ট করা হবে তার নাম, তার কেন তাকে অ্যারেস্ট করা হবে তার রিজন, এবং এটি লফুলি অ্যাপিয়ার হচ্ছে যে তাকে অ্যারেস্ট করাটা দরকার, তখন অ্যারেস্ট হবে উইথআউট ওয়ারেন্ট। এইগুলোই ছিল 10টি কন্ডিশন যেগুলোতে পুলিশ অফিসার উইথআউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে। সেকশন 35-এর ক্লজ 3, 4, 5, 6, 7 এটি নিয়ে আমি আলাদা একটি ভিডিও আপলোড করব। যদি আপনাদের মনে হয় প্রয়োজন আপনারা দেখে নেবেন। ধন্যবাদ।